যারা Realme X2 আর X2 Pro ফোনটা নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করছেন যে কবে অ্যান্ড্রয়েড 10 এর আপডেট আসবে, কবে Realme UI পাবেন, তার মধ্যে তাদের জন্য ভালো সুখবর। Realme যেরকম বলেছিল আর কি, এপ্রিল মাসের শুরুতেই তারা নিয়ে আসবে অ্যান্ড্রয়েড 10 এর আপডেট, এবং এই দুটো ফোনে দেওয়া শুরু হয়ে গেছে। আমি গতকাল পেয়েছি, আপনিও হয়তো পেয়ে গেছেন। না পেয়ে থাকলে ম্যানুয়ালি করার দরকার নেই, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন বলে আশা করা যায়। এবং আমি জাস্ট প্রাথমিকভাবে যেটুকু ইউজ করে বুঝলাম, X2 Proটা ইউজার ইন্টারফেস দারুণ লেগেছে আমার। Realme UI বেশ ভালো লেগেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট। কালার ওয়ে 6 আমার একদম পছন্দ ছিল না, তার থেকে অনেকটা বেটার হয়েছে এটা। এবং এসব বিষয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। আজকের ভিডিওর মূল প্রসঙ্গ যেটা আর কি, আজকে আমরা Realme ব্যান্ড এটার ব্যাপারে আলোচনা করব। Realme একটা ব্যান্ড নিয়ে এসছে প্রথমবার তাদের তরফ থেকে, এবং সেটার দামও বেশ ভালোই রেখেছে। ইন্ডিয়াতে 1,500 রুপির মতো দাম রেখেছে, ডিসকাউন্ট দিয়ে আরও 100-150 টাকা কমে পেয়ে যাবেন আপনারা। এবং এই Realme ব্যান্ডটা কেমন হয়েছে, এতে প্রথমবার একটা কোম্পানি কিছু তৈরি করেছে মানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই, তো সেগুলো একটু ক্ষমা সুন্দর চোখে দেখবো আমরা। আসলে ক্ষমা সুন্দর চোখে দেখার ইচ্ছে থাকলেও সম্ভব না, কারণ এটা Realme আমাদের ফ্রি দেবে না, এটা পয়সা দিয়েই কিনতে হবে। তাই এর খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করব, ভালো দিকগুলো নিয়েও আলোচনা করব, এবং এটা কেনা উচিত কিনা সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। মূল প্রসঙ্গে আসি। Realme ব্যান্ডের বক্সের মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা লিফলেট, একটা কাগজ আর এই Realme ব্যান্ড, আর কিচ্ছু নেই। তো ব্যান্ডটা হাতে নিয়ে ওভারঅল বেশ ভালোই লেগেছে, কারণ ডিজাইন অনারের থেকে ইন্সপায়ার্ড, এবং ব্যান্ডের যে বেল্ট ফেল্ট আছে এগুলো দেখে বেশ ভালোই লেগেছে। টেকসই হবে মনে হচ্ছে, খুব একটা খারাপ কোয়ালিটির নয়। দাম অনুযায়ী অতটাও সস্তা লাগছে না। 3টে কালারে আসছে, হলুদ, সবুজ আর কালো। কালোটা নিউট্রাল কালার, সবুজটা অনেকের পছন্দ হবে, এবং হলুদটাও হয়তো কিছু কিছু লোকের পছন্দ হবে। এর ডিসপ্লেটা কালার ডিসপ্লে, এই দামে কালার ডিসপ্লে অবশ্যই ভালো ব্যাপার, এবং সেখানেই ভালো জিনিসের শেষ হয়ে যায়, কারণ এর ডিসপ্লেটা ব্রাইট নয়। আপনি এমনি বাড়িতে ইউজ করলে, ঘরে ইউজ করলে রাত্রিবেলা কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু আপনি যেই সানলাইটে যাবেন এর ভিজিবিলিটি একদম কম। Realme-র ফোন বলুন, Realme-র এই ব্যান্ড বলুন, Realme-র ডিভাইসগুলোতে ডিসপ্লে আলোতে, সূর্যের আলোতে কেন ভিজিবিলিটি কম থাকছে আমি জানি না। Realme-র এই জায়গাটাতে অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। Realme 6 Pro এই ফোনটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, সেখানে আমি বলবো ফোনটা অবশ্যই ভালো ফোন, কিন্তু তার ডিসপ্লে এমনিতে ভালো, কিন্তু বাইরে সূর্যের আলোয় দেখতে বেশ অসুবিধা হচ্ছে। এবার আবার এই ব্যান্ডের প্রসঙ্গে আসি। Realme ব্যান্ড, এই ব্যান্ডটাতে ডিসপ্লেটা কিন্তু OLED নয়, টাচ স্ক্রিন নয়, এই দুটো জায়গা এর নেগেটিভ দিক। এবং এখানে যে তলায় একটা বাটন আছে, সেটা প্রেস করে আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে। এটাতে IP68 সার্টিফিকেশন আছে, মানে এটা একরকম ওয়াটারপ্রুফ বলতে পারেন। 1.5 মিটার জলের নিচেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে সাঁতারের জন্য এটা কিন্তু সার্টিফাইড নয়, তাই এর মেনুর মধ্যে সাঁতারের অপশান নেই। আপনি অ্যাক্টিভিটি অপশান অনেক রকম পাবেন, 9 রকম অ্যাক্টিভিটি অপশান আছে এটার। কিন্তু এখানে একটা খারাপ ব্যাপার এই যে 9 রকম অপশান থাকলেও আপনি ব্যান্ডের মধ্যে মাত্র 3টে অপশান একসাথে ইউজ করতে পারবেন। মনে করুন ক্রিকেট, ওয়াকিং, যোগা, এই 3টে জিনিস আপনি একসাথে ইউজ করতে পারবেন, কিন্তু তখন আপনি হাইকিংয়ের অপশানটা ইউজ করতে পারবেন না। তো যে কোনো 3টে অপশান আপনি সিলেক্ট করতে পারবেন এটার জন্য। এখানে 5টা ওয়াচ ফেস আছে, যেটা আপনি এই ব্যান্ডের মধ্যে থেকে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেঞ্জ করতে হবে। তো ওয়াচ ফেস Realme বলছে ভবিষ্যতে আরও আসবে, আপাতত 5টা। কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমেই আপনাকে অনেক কাজ করতে হবে। প্রথমত এই অ্যাপ্লিকেশনের সাথে আপনার কানেক্ট হতে কোনো রকম সমস্যা হবে না, ফোনের সাথে খুব সহজেই কানেক্ট হচ্ছে, কিন্তু এটাতে ব্লুটুথ 5 নেই। এবং নেইয়ের ঘরে বলতে হলে এই Realme ব্যান্ডের মধ্যে আপনি স্টপ ওয়াচ পাবেন না, অ্যালার্ম পাবেন না, এবং এখানে সেটিং অপশন পাবেন না। এরকম বিভিন্ন জিনিস আমরা মিস করছি এই ব্যান্ডের মধ্যে। যদিও এই ব্যান্ডের মধ্যে নোটিফিকেশান, হার্ট রেট মনিটর ইত্যাদি আপনি সব রকম অপশান পাবেন। নোটিফিকেশান কিন্তু অতটা ভালো এখনও কাজ করছে না, এটা Realme-র আপডেট দিয়ে ঠিক করা উচিত। নোটিফিকেশান সব রকম আসছে না। কল যখন আসছে আপনি সেটা টের পাবেন, এবং কল এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। এগুলো সফটওয়্যার দিয়ে ঠিক করা যায়, Realme যেন ভবিষ্যতে এটা করে দেয়, এটাই Realme-র কাছে অনুরোধ। এর হার্ট রেট মনিটর ঠিকঠাক কাজ করেছে, অসাধারণ কিছু নয়, একদম পারফেক্ট নয়, অ্যাকুরেট নয়, তবে ভালোই কাজ করেছে এর হার্ট রেট মনিটর, সেটা নিয়ে কমপ্লেন করার খুব একটা কিছু নেই। এটার ওজন কিন্তু বেশ হালকা, হাতে পড়তে কোনো রকম অসুবিধা হবে না, মাত্র 20 গ্রাম ওজন। এবং এখানে ব্যাটারি আছে 90 mAh, যেটা Realme দাবি করছে যে হার্ট রেট মনিটর অন করা থাকলে আপনার 6 দিন ব্যাকআপ দেবে, আর হার্ট রেট মনিটর অফ থাকলে 9 দিন ব্যাকআপ দেবে। এবং যেটা আমি ইউজ করেছি যেটুকু, তাতে মোটামুটি ভালোই ব্যাকআপ পেয়েছি, এটা মানছি আমি। আপনি জাস্ট এর ওপরের দিকের ব্যান্ডটাকে খুলে নিলে এখানে একটা চার্জিং পোর্ট পাবেন, এবং সরাসরি আপনি চার্জিং অ্যাডাপ্টারে এটা কানেক্ট করে দিলে চার্জ হতে শুরু করবে। খুব ভালো হ্যান্ডি ব্যাপার এটা, এবং এটাও ডিজাইনের মতোই, এটাও অনার ব্যান্ডের থেকে ইন্সপায়ার্ড। তবে অনার ব্যান্ডের মতো এটার কোয়ালিটি অতটাও ভালো নয়,
এবং ওভারঅল আমি বলবো যে দামটা যা রেখেছে সেই অনুযায়ী রিয়েলমির এই ব্যান্ডটা আমার অতটাও পছন্দ হয়নি, আর একটু বেশি ভালো কোয়ালিটি দেওয়া উচিত ছিল। আমি কনক্লুশনে বলতে পারি এটার বিল্ড কোয়ালিটি, এটার কালার ডিসপ্লে এবং এটার চার্জিংয়ের যে ফেসিলিটি, বেশ কিছু ফিচার, এগুলো এই ব্যান্ডটার ভালো দিক। কিন্তু খারাপ দিক এখানে এত বেশি আছে যে এই ব্যান্ডটা আমি বলবো যে ঠিকঠাক পয়সা উসুল নয়। এর থেকে বিকল্প এমআই এর ব্যান্ড বা অনারের ব্যান্ড এর থেকে বেশি কিছু দিচ্ছে। তাই রিয়েলমিকে এই রিয়েলমি ব্যান্ড নিয়ে আরও কাজ করতে হবে। এটা তাদের প্রথম ব্যান্ড, সেক্ষেত্রে মেনে নেওয়া যেতে পারে। ভবিষ্যতে আশা করতে পারি আমরা যে রিয়েলমির তরফ থেকে আমরা ভালো ভালো ব্যান্ড পাবো, হয়তো রিয়েলমি ওয়াচ পাবো খুব শিগগিরই। সেগুলোর জন্য অপেক্ষা করবেন। এবং রিয়েলমি ব্যান্ড আপাতত আমার মতে খুব একটা সফল হতে পারবে না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা, বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।